বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে গিয়েছিলাম কার মিউজিয়াম। মাইশোরে একটা নতুন হয়েছে, ডক্টর বীরেন্দ্র হেগড়ে এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। তা সেখানেই আপনাদের আমার সঙ্গে নিয়ে গেলাম। দেখুন, এটা এন্ট্রান্স খুব সুন্দর করেছে। সবসময় হয়তো আমি সমস্ত কারের ছবি যতটা পেরেছি ততটা তুলেছি, আর আমি অত নাম আমি বলতে পারবো না, কারণ প্রচুর মানুষজন ওখানে ছবি তুলছেন, ভিডিও করছেন। তার ভিতর থেকেই আমি যতটা পেরেছি, এই যে মিস্টার ডক্টর বীরেন্দ্র হেগড়ে, তো বিভিন্ন ছবি এখানে আমি তুলেছি, যতটা পেরেছি ভিডিও তুলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন কার খুব সুন্দর সুন্দর পুরনো মডেলের, বেশিরভাগেরটাই বিদেশি, আমাদের দেশীয় জিনিস খুব কম আছে। তো যাই হোক, উনি এত সুন্দর কালেকশান করেছেন, এত সুন্দর সুন্দর মানে গাড়ির ছবি, মানে গাড়ি আমাদের জন্য রেখেছেন। এটা হচ্ছে এই কার মিউজিয়ামের ভেতরের একটা স্ট্রাকচার ওনারা তৈরি করে এইভাবে কাঁচের একটা বক্সের ভেতরে রেখেছেন, খুব সুন্দর। তো যেটা বলছিলাম যে এত সুন্দর কালেকশান উনি যে নিয়ে এসেছেন, এত বিভিন্ন দেশ বিদেশ থেকে, বেশিরভাগটাই বিদেশ থেকে এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসেছেন এবং সেইগুলো আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। এটাই আমাদের কাছে বড় পাওনা। তা যারা মাইশোরে বসবাস করেন তারা যদি কখনো ইচ্ছা করেন তো কার মিউজিয়ামে যেতেই পারেন। শ্রীরঙ্গপটনা যাবার রাস্তাতেই পড়ে, একদম দেখাই যায়, রাস্তা থেকেই দেখা যায় কার মিউজিয়ামটা। তো একবার যেতেই পারেন, খুব সুন্দর, ভীষণ সুন্দর। খুব ছোট ছোট জিনিস দিয়ে জিনিসগুলোকে সাজানো হয়েছে, বিভিন্ন গাড়ির বিভিন্ন যন্ত্রপাতিও তার ভেতরে শো করা হয়েছে। আমি যতটা পেরেছি ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লেগে থাকবে, আপনাদেরও ভালো লাগবে।
আমরা এবার মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়ে যেও যাওয়া হচ্ছে না, কারণ এখানে একটা খুব সুন্দর বাসকে ওনারা প্রেজেন্ট করেছেন, দোতলা বাস দেখতে পাচ্ছেন। এটাকে একটা সেলফি জোন হিসেবে ওনারা ব্যবহার করেছেন। তো আজকের মতন আমাদের কার মিউজিয়াম দেখা এখানে শেষ। আশা করছি আপনাদের ভালো